সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ইংরেজি বইয়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 1 বিউটি অফ পোয়েট্রি এই পার্ট থেকে তোমাদের প্রথম পেজে এখানে একটা অর্থ সহকারে একটা প্যাসেজ দেওয়া আছে। তারপরে এই যেখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর সহ বিস্তারিত কথা বলব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো, প্রথমে আমরা এই প্যাসেজটি অর্থ সহকারে পড়ে নিই। এখানে বলছে যে আই অ্যাম সো হ্যাপি, আমি খুবই খুশি, টুডে, আজ আজ আমি খুবই খুশি। আই হ্যাভ বিন সিলেক্টেড, আমি নির্বাচিত হয়েছি, টু সিং, গান গাওয়ার জন্য নির্বাচিত হয়েছি, ইন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, বার্ষিক কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি নির্বাচিত হয়েছি। আজ আমি খুবই খুশি, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি নির্বাচিত হয়েছি। মাই টিচার, আমার শিক্ষক বা শিক্ষিকা যেটা বলা হয়, মাই টিচার, আমার শিক্ষিকা, লাইকড মি, লাইক মাই, আমার পছন্দ করে, মাই টিচার লাইক মাই ভয়েস, আমার শিক্ষিকা আমার ভয়েস বা কণ্ঠস্বর পছন্দ করে, সো মাচ, খুবই পছন্দ করে, দ্যাট, যে শি কম্পেয়ার্ড, সে তুলনা করে, মি, আমাকে, উইথ রুনা অ্যান্ড লায়লা। এই যে এখানে অর্থগুলো আমি অলরেডি এখানে লিখে রেখেছি, ঠিক আছে, তবুও তোমাদেরকে পড়ে দিচ্ছি। সো মাচ দ্যাট কম্পেয়ার্ড মি উইথ রুনা অ্যান্ড লায়লা, লায়লা এবং রুনার সাথে সে আমাকে কম্পেয়ার করে। শি সেড, সে বলে, ইউর ভয়েস ইজ অ্যাজ সুইট, তোমার ভয়েসটা বা তোমার কণ্ঠস্বরটা খুবই মিষ্টি, অ্যাজ দ্যাট অফ রুনা অ্যান্ড লায়লা, অর্থাৎ রুনা এবং লায়লা থেকে তোমার কণ্ঠস্বরটা খুবই মিষ্টি। তো এক্ষেত্রে দেখো, আমি অর্থটা এখানে লিখে রেখেছি, যে এখানে দেখো, আজ আমি খুবই খুশি, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আমি নির্বাচিত হয়েছি। আমার শিক্ষক আমার কণ্ঠ এত পছন্দ করেছে যে তিনি আমাকে রুনা লায়লার সাথে কী করছে, তুলনা করছিল। তিনি বলেন, তোমার কণ্ঠ রুনা এবং লায়লার মতো মিষ্টি, এই বিষয়টা। আচ্ছা, এরপরে দেখো, এখান থেকে আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, আমরা প্রশ্নগুলো অ্যান্সার অলরেডি আমি এখানে লিখে রেখেছি। তার আগে আমি তোমাদেরকে প্রশ্নটার অর্থ সহকারে তোমাদেরকে পড়ে দিচ্ছি। এখানে দেখো বলছে, হ্যাভ ইউ ইভার বিন কম্পেয়ার্ড উইথ এনি ওয়ান, হ্যাভ ইউ ইভার বিন কম্পেয়ার্ড, তোমাকে কি কখনো কম্পেয়ার্ড বা তুলনা করা হয়েছে, উইথ এনি ওয়ান, কারোর সাথে কি তোমাকে তুলনা করা হয়েছে, অর টু এনিথিং, বা কোনো জিনিসের সাথে, লাইক রিনা, রিনার মতো কি তোমাকে কোনো জিনিসের সাথে কি তুলনা করা হয়েছে। তখন মানে অর্থাৎ তোমাকে কি কখনো কারো সাথে বা রিয়ানার মতো, এখানে রিয়ানা সরি রিনা না, রিয়ানার মতো কারোর সাথে কি তুলনা করা হয়েছে, এই বিষয়টি। এরপরে দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে যে হুম দ্যাট হ্যাভ ইউ ইভার কম্পেয়ার্ড, কার সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, আমরা প্রশ্নগুলোর পড়বো, সাথে আমরা অ্যান্সারটাও তৈরি করবো। দেখো, আমি তোমাদেরকে অ্যান্সারগুলো এই যেখানে অ্যান্সারগুলো লিখে নিচ্ছি, দাঁড়াও, ওয়েট করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও আনন্দ স্টাডি বিডি এবং আনন্দ এডুকেশন বিডি এই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে যে বিষয়টি, ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন প্রথমটার অ্যান্সার কি আমরা পেলাম, যে তোমাকে কি কখনো কারোর সাথে তুলনা করা হয়েছে, হ্যাঁ, এটা তুলনা করা হয়েছে, হ্যাঁ অথবা না, এর মধ্যে এটার উত্তর হবে। তো আমাকে তুলনা করা হয়েছে, হ্যাঁ। এরপরে বলা হয়েছে হোম, কার সাথে, এবং হোয়াট, কি কিসের সাথে। যদি বস্তু হয়, বস্তুর সাথে তুলনা করলে মানে এটা বোঝাচ্ছে যে কিসের সাথে তুলনা করা হয়েছে বা কার সাথে তুলনা করা হয়েছে। হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড টু, তোমাকে কার সাথে তোমাকে তুলনা করা হয়েছে, তাহলে তুমি লিখবে মাই টিচার কম্পেয়ার্ড, আমার টিচার আমাকে তুলনা করছে, উইথ মাই ফ্রেন্ডস নীরব, আমার বন্ধু নীরবের সাথে, অথবা উইথ মাই ক্লাসমেট নীরব, আমার, অথবা মেয়েদের নাম লিখতে পারে, ছেলেদের, তোমাদের জাস্ট সহপাঠীর নাম লিখবা, উইথ মাই ক্লাসমেট লায়লা, ঠিক আছে, জাস্ট এরকম আর কি। আচ্ছা, এরপরে সি নাম্বারটা, হোয়াই ডিড শি কাম, হোয়াই ডিড শি, এখানে শি অথবা হি হবে, ঠিক আছে, এস দ্বারা বোঝাচ্ছে এখানে শি অথবা হি। হোয়াই ডিড শি অথবা হি কম্পেয়ার ইউ উইথ দ্যাট থিংস অথবা পার্সন, তোমাকে সে কেন কোন জিনিসের সাথে অথবা কার সাথে তুলনা করলো সেই বিষয়টি, কার সাথে তুলনা করলো সেই বিষয়টি। তাহলে অ্যান্সারটা হবে যে আই ক্যান স্পিচ, বা কেন তোমাকে তুলনা করলো, যে আই ক্যান স্পিচ স্মার্টলি, আমি বক্তব্য দিতে পারি, স্মার্টলি বক্তব্য দিতে পারি, বাট হি ডিড নট ডু ওয়েল, কিন্তু সে ততটা ভালো পারে না। সো তাই মাই টিচার্স কম্পেয়ার্ড উইথ হার, তাই আমার শিক্ষক আমাকে কী করলো, তার সাথে তুলনা করলো, ঠিক আছে। অর্থাৎ তোমার বন্ধু পারে না, তুমি পারো, এই জন্য তোমার তার শিক্ষক অর্থাৎ তোমার শিক্ষক তোমাকে
তুলনা করলে এই বিষয়টা তুমি এক্সপ্লেন করবে শিক্ষক যে হাউ ডিড ইউ ফিল দেন, তখন তোমার কেমন লাগলো। অবশ্যই তোমার তখন ভালো লাগছে যে তুমি ভালো পারো, অন্যরা পারে না। তো অ্যাট দ্যাট টাইম, ওই সময়, অ্যাট দ্যাট টাইম অর্থ হচ্ছে ওই সময়ে আই অ্যাম ফিলিং গুড, আমার খুবই ভালো লাগলো। আচ্ছা, এরপরে এই নাম্বারটা বলছে ডু ইউ থিঙ্ক কম্পেয়ারিং ওয়ান থিংস অ্যানাদার ইজ সিমিলার থিং হেল্প টু আন্ডারস্ট্যান্ড সামথিং সামওয়ান বেটার। অর্থাৎ এর অর্থ হচ্ছে তুমি কি মনে করো যে এই জিনিস, যে মনে করো যে জিনিসটি একজনের সাথে আরেকজনের যখন তুলনা করা হয় তখন সেটা কি তোমাকে ভালো বুঝতে সাহায্য করে বা উন্নতি করতে কি সাহায্য করে? যদি হ্যাঁ হয় তাহলে কিভাবে? এই যে ইপিএস, যদি হ্যাঁ হয় হাউ, কিভাবে? তাহলে এটার আনসার করো যে হ্যাঁ, কারোর সাথে কারো তুলনা করলে সেটা কি করে তোমাকে বুঝতে এবং কী করতে, তোমাকে উন্নতি করতে সাহায্য করে। এই বিষয়টা আমরা লিখবো যে ইয়েস, হ্যাঁ, আই এগ্রি, আমি একমত, এটার সাথে আমি একমত। তারপর আমরা কারণটা লিখবো যে কী কারণ, কারণ এখানে বিকজ ইট হেল্প, এটা সাহায্য করে টু ইমপ্রুভ হার স্কিল অথবা আওয়ার স্কিল, বিকজ ইট হেল্প টু ইমপ্রুভ হার স্কিল অথবা ইমপ্রুভ আওয়ার স্কিল, যে এটা আমাদেরকে ইমপ্রুভ অর্থ উন্নতি করা, স্কিল অর্থ দক্ষতা বা দক্ষতা অর্জনে সাহায্য করে, এই বিষয়টি। ঠিক আছে, এই ছিল তোমাদের প্রথম পর্বে, অর্থাৎ বিউটি অফ পোয়েট্রি। এখানে প্রথম পর্বে প্রথম ক্লাস। ইনশাল্লাহ তোমাদের পরবর্তী ক্লাসটি অলরেডি এই চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবা। এই ছিল আজকের মতো প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যা নেওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ হাফেজ।